ভ্রমণ কিংবা চিকিৎসা, যে কারণে বাংলাদেশের মানুষ কলকাতায় যান না কেন, শপিং করা থেকে বাদ যান না কেউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর সাময়িকভাবে ভারত বাংলাদেশের বাণিজ্যিক দূরত্ব বেড়েছে। এতে করে কলকাতার ব্যবসায় মারাত্মক প্রভাব পড়েছে। কলকাতার হাসপাতাল বা পর্যটন এলাকায় বছর জুড়ে বাংলাদেশিদের যে ভিড় দেখা যেত, জুলাই থেকে সেই চিরচেনা রূপে অনেকটাই ভাটা পড়েছে। এতে চিন্তিত ভারতের ব্যবসায়ীরা। মন্দা কাটাতে নানামুখী উদ্যোগের কথা ভাবছেন কলকাতার পর্যটন খাতসহ বিভিন্ন ব্যবসায়ী মহল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের পতনের প্রভাব পড়ল ভারতের ব্যবসায়। শুধু তাই নয়, বাংলাদেশে ছাত্র আন্দোলনের স্লোগানে মুখর এখন কলকাতার রাজপথ। অন্যদিকে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার কিছু এলাকায় পর্যটন ব্যবসায় ধস নেমেছে। পাশাপাশি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। বাজার হারাচ্ছে কলকাতার ব্যবসায়ীরা, পড়েছেন চরম বিপাকে। কলকাতার নিউ মার্কেটে বেচাকেনা কমেছে 60%। সাধারণ পর্যটকরা না যাওয়ার কারণে কমেছে পোশাক বাজারের বেচাকেনা। 70% কমেছে হোটেল বুকিং। 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। যেখানে জুলাই মাসের আগেই কলকাতার বাজার ছিল বাংলাদেশি ক্রেতার পদচারণায় মুখর। গেল আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয় বাংলাদেশে। ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে ভাটা পড়েছে কলকাতার বাণিজ্যে। এরপর বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এখনও বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করা হয়নি। কলকাতায় বাংলাদেশের পর্যটক নেই বললেই চলে। নতুন করে কেউ ভিসা পাচ্ছে না, তবে যারা আগে থেকে ভিসা নিয়ে রেখেছেন এবং জরুরি চিকিৎসা করাতে যাচ্ছেন তারাই ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন, যার কারণে বাংলাদেশিদের ভারতে যাওয়া কমে গেছে। কলকাতার নিউ মার্কেটে প্রায় সারা বছরই বাংলাদেশিদের ভিড় লেগে থাকতো আগে। বিশেষ আয়োজনে বাংলাদেশিরা কলকাতায় যান কেনাকাটা করতে। অধিকাংশ মানুষ চিকিৎসার জন্য গেলেও কলকাতার কেনাকাটা যেন করতেই হবে এমন ছিল। তবে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার পতনের পর সেখানে গত 1 মাসে বিক্রি কমেছে অনেক গুণ বেশি। একটি ভারতীয় সংস্থার দাবি, তাদের মোট বিদেশি বিনিয়োগের 44% ছিল বাংলাদেশে। কিন্তু ক্ষমতার পালা বদলে তাদের উৎপাদনের উপর প্রভাব পড়েছে বেশ। ব্যবসায়ের পাশাপাশি বাংলাদেশি রোগীর ভিড়ও কমে গেছে। যেখানে কলকাতার রোগীদের ভিড় থাকলেও বড় একটা অংশ থাকে বাংলাদেশি। বাংলাদেশি রোগীদের জন্য কলকাতার হাসপাতালগুলোতে আলাদা ডেস্কও থাকে। তবে সেসব হাসপাতালগুলো বলছে গত 1 মাসে রোগীর সংখ্যা খুবই কম। মার্কুই স্ট্রিট এলাকাটি বাংলাদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত এলাকা। এই এলাকার বহু হোটেল, রেস্তোরাঁ মূলত বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করেই ব্যবসা করে থাকে। তবে সরকার পতনের পর একদম কেউই যাচ্ছে না বলা চলে। হোটেলগুলোতে 100টি ঘর থাকলেও এখন মাত্র 30টি ঘরেই পর্যটক থাকছেন। কতদিন এই অবস্থা চলবে তা অনিশ্চিত। অন্য কোনো অঞ্চলের ক্রেতাদের আকৃষ্ট করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছেন হোটেল ব্যবসায়ীরা। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দিনের। ভিসা জটিলতা কমে গেলে এই সংকট কেটে যাবে বলে এমনটাই মনে করছেন উভয় দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।